সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আদিম ভাই এগিয়ে চলো। রুটি রুটির সংগ্রাম, দেশকালের সংগ্রাম, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও গণকর্মবিরতি অনুষ্ঠানের উপস্থিত সংগ্রামী সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নীতি নির্ধারণী কমিটির সংগ্রামী চেয়ারম্যান জনাব নওয়াজুজ্জামান আল আজাদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আমাদের সম্মানিত সহসভাপতি আবুল কালাম আজাদ ভাই সহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ, বাংলাদেশ রেলওয়ে, জীবন বিমা, মৎস্য অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, ঢাকা মেডিকেল, গণগ্রন্থাগার, ডিপিডিসি, বিদ্যুৎ, আন্তঃ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নবনির্বাচিত সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সংগ্রামী সাধারণ সম্পাদক শিবন মিয়া সহ উপস্থিত সকল দপ্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা একত্রিত হতে হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জানেন ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট সরকারি কর্মচারীদের কথা ভেবে একটি স্বাধীন জাতীয় পে কমিশন গঠন করেছেন এবং সে পে কমিশনে আমাদের সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর সাথে সাক্ষাৎ করেছেন এবং আমাদের প্রস্তাবনা গ্রহণ করেছেন এবং এই ইন্ডিভিজুয়াল গভর্নমেন্টের মধ্যেই আমাদের এই দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার কথা তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি কি নানান পায়তারা চলছে সরকারি কর্মচারীদের প্রতি, অবিচার অনিয়মের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি। এতে সারা বাংলাদেশের গণকর্মচারীরা খুবই অসন্তুষ্ট এবং নিন্দা জ্ঞাপন করছেন। কারণ আমরা চাই না আমাদের সরকারি কর্মচারীদেরকে সরকারের সাথে সহযোগিতা না করে রাজপথে নামিয়ে আনার জন্য একটি পায়তারা, একটি দুর্বিশুদ্ধি চক্র এই কাজটি করছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবারও আকুল আবেদন করছি, সারা বাংলাদেশের কর্মচারীদের শ্রমের দাবি এই নবম পে স্কেল বাস্তবায়ন এবং অচিরে প্রজ্ঞাপন জারি করে 1 জানুয়ারি 26 থেকে কার্যকরের জন্য ঘোষণা আগামী নির্বাচনের আগেই দিতে হবে। সারা বাংলাদেশের কর্মচারীরা রাজপথ ছেড়ে অফিসে ফিরে যাব না। আমরা চাই অফিসে কাজ করতে, সরকারকে সহযোগিতা করতে। আপনারা একটি জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং এসপিএসএর বাইরে, আপনারা জানেন এই জাতীয় নির্বাচনে সরকারের কর্মচারী কর্মকর্তাদের বৃহৎ একটি অংশ এই নির্বাচনে অংশগ্রহণ করবে, কাজকর্মে অংশগ্রহণ